যোগ্যতা এ নিয়ে আজকে একটা ছোট্ট গল্প বলবো। একদিন এক রাজসভায় রাজার সকল কর্মীরা রাজামশাইকে বলল, আচ্ছা রাজামশাই, আমরা তো মন্ত্রীমশাইয়ের চেয়ে এত বেশি খাটি, তবু মন্ত্রীমশাই কেন আমাদের চেয়ে বেশি মায়না পায়? রাজামশাই বলল, হ্যাঁ, এর একটা বিহিত করতে হবে। তখন সেই মন্ত্রীমশাইকে বলল, মন্ত্রীমশাই, ওই যে দূরে আমার ওই রাজত্বের মধ্যে ওই গ্রামটা আছে, সেই গ্রামে গিয়ে দেখে আসুন তো মানুষজন কেমন আছে। মন্ত্রীমশাই যথাজ্ঞা বলে চলে গেল। তারপরেই রাজামশাই তাদের মধ্যে একজন কর্মচারীকে ডেকে বলল, আচ্ছা, আমার গোয়াল ঘরে শুনছি কুকুরে বাচ্চা দিয়েছে, একটু গিয়ে দেখে আসবে? লোকটি যখন দেখে ফিরল, রাজামশাই জিজ্ঞেস করলো, কটা বাচ্চা দিয়েছে? বলল 5টা। কটা ছেলে কটা মেয়ে? বলল তা তো দেখিনি রাজামশাই। তখন তিনি আরেকজন কর্মচারীকে ডেকে বলল, আচ্ছা যাও, তুমি গিয়ে দেখে এসো। সে তখন গিয়ে দেখে যখন ফিরল, রাজামশাই জিজ্ঞেস করলো, আচ্ছা কটা বাচ্চা দিয়েছে? বলল 5টা। কটা ছেলে কটা মেয়ে? আগে 3টে ছেলে 2টো মেয়ে। গায়ের রং কি কি? বলে ততটা ভালো খেয়াল করিনি, যাও তুমি আবার গিয়ে দেখে এসো। সে তখন বলল যে 2টো হলুদ হয়েছে, একটা সাদা আর 2টো কালো। এইরকমভাবে 4-5 জনকে পাঠিয়ে রাজামশাই ভাঙা ভাঙা উত্তর পেল। এরই মধ্যে মন্ত্রীমশাই ফিরে এসছে। মন্ত্রীমশাইকে সব কথা শুনে বলল, থাক, ওই খবর আমি পরে শুনছি। আপনি জানতো আমার গোয়াল ঘরে কুকুরে বাচ্চা দিয়েছে, একটু দেখে এসে আমায় বলতে পারবেন? মন্ত্রীমশাই গিয়ে ঘুরে এলো। এসে রাজা জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন তো কটা বাচ্চা দিয়েছে? বলল 5টা। কটা ছেলে কটা মেয়ে? 3টে ছেলে 2টো মেয়ে। মাটাও সুস্থ আছে রাজামশাই, বাচ্চাগুলোও সুস্থ আছে। 2টো হলুদ হয়েছে, 2টো কালো আর একটা সাদা। আর রাজামশাই, বাচ্চাগুলোর মায়ের জন্যে আমাদের একটু ভালো খাবার ব্যবস্থা করতে হবে। আমি ভাবছি ওদের গোয়াল থেকে সরিয়ে ওই যে আমাদের বাগানের কোণে ঘরটা আছে ওইখানে রাখবো, অবশ্য আপনি যদি আজ্ঞা করেন। আর রাজামশাই, শীতের রাত তো, ওখানে একটু তাপের ব্যবস্থাও করতে হবে। এদিকগুলো আমাদের খেয়াল রাখতে হবে, না হলে হয়তো বাচ্চাগুলোর ক্ষতি হতে পারে, মাটারও ক্ষতি হতে পারে। তখন রাজামশাই সকলকে বলল, তোমরা এতজন মিলেও সঠিক উত্তরটা দিতে পারোনি, কি করতে হবে বলতে পারোনি। আর দেখেছো, মন্ত্রী একবার গিয়ে সব কিছু আমাকে বলে দিতে পারলো। কাজেই এই জন্যেই মন্ত্রীর মায়না বেশি, এটাই হলো ওর যোগ্যতা। এরকম আরও ভিডিও নিয়ে আসছি, অনুগ্রহ করে আমাদের সাথে জুড়ে থাকবেন। আর চ্যানেলটিকে ভালোবাসাতে জানালে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।